আজকে রান্না করেছি গরুর মাংস। একদম বাজার থেকে ফ্রেশ টাটকা মাংস কিনে এনেছি। গরম তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু পানি দিয়েছি। এরপর মশলাগুলো দিয়েছি যাতে না লেগে যায়। এরপর জিরা, হলুদ আর রাঁধুনি, গোটা সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, হলুদ এবং বাটা মশলা যেগুলো ছিল, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখবেন যে কষানোটা হলে উপরে একটা তেল ভাসবে। তেলটা ভেসে উঠলেই বুঝতে পারবেন যে কষানোটা হয়ে গেছে। ঠিক আছে, এরকম উপরে তেলটা ভাসবে। এরপর আমি ওই ধোয়া মাংসগুলো দিয়ে দিয়েছি। সাথে আমি কিছু গোটা আলু, গোটা পেঁয়াজগুলো কেটে দিই। সাথে দিলে আমার কাছে খেতে খুব মজা লাগে, এর জন্য আমি দিই। এরপর দেখেন খুব নাড়াচাড়া করতেছি, মাঝামাঝি নাড়াচাড়া করে দিতে হবে যাতে না লেগে যায়। এবং কি মাংস থেকে কিন্তু অটোমেটিক্যালি একটা পানি জাল দিলে পানি উঠে আসে এবং পানিগুলা এক্সট্রা দেওয়ার প্রয়োজন। এটা কষানো হচ্ছে, এরপরে পানিগুলো কষিয়ে শুকিয়ে নিতে হবে। দেখবেন যে এরকম পর্যায়ে আসলে কষানোটা হয়ে গেছে। এরপর পরিমাণের মতো পানি দিয়ে দিতে হবে, এটা শুকানোর জন্য, সেদ্ধ হওয়ার জন্য। এরপর জাল দিলে আপনি যতটুকু সুরা রাখবেন ততটুকু হয়ে গেলে দেখবেন মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলেই সেদ্ধ হয়ে গেলে মাংসটা হয়ে গেছে এবং দেখছেন খেতে খুব সুস্বাদু এবং লোভনীয় দেখাচ্ছে।